মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই আপনারা যেভাবে বসেছিলেন এভাবে বসেছিল কোথায়? গোলক বৃন্দাবন। কারা কারা? ব্রহ্মানন্দন, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, ভৃগু, বশিষ্ঠ, ব্রত, সপ্ত ঋষি তারা গোলকে বসিয়া হরিনাম শ্রবণ করে তারা তারা গিয়া বড়ই আদরের পুত্র ব্রহ্মানন্দন, যার নাম নারদ ঋষি হয়, তিনি একদিন ভূমণ্ডল দেখে কোনো মানুষ নাই, কোন জায়গাতে নির্দিষ্ট ভাবে গেলে কৃষ্ণ পাওয়া যায়, কোন জায়গায় গেলে কৃষ্ণ পাওয়া যায়। কৃষ্ণ পাওয়ার জন্য কেউ পাহাড়ে যায়, কেউ জঙ্গলে যায়, কেউ সাধু হয়, কেউ বৈরাগী হয়। তখন আমার নারদ ঋষি, যিনি বিনা বাজায় দিবানিশি, যার মুখে বলে কৃষ্ণ কথা, জটায় বলে কৃষ্ণ কথা, অঙ্গ বলে কৃষ্ণ কথা, দন্ত বলে কৃষ্ণ কথা, বহির্বাসে বলে কৃষ্ণ কথা, এই বিনা বাজাইয়া বাজাইয়া গোলকের মধ্যে যায়। গোলকের মধ্যে গিয়া নারদ ঋষি কাঁদিয়া কান্দিয়া শ্রীকৃষ্ণের কাছে গিয়ে, নারায়ণের কাছে গিয়ে কর জিজ্ঞাসা, বলে গোবিন্দ তুমি পতিত পাবন, কোন জায়গাতে গেলে ভক্তরা পাবে কিন্তু তোমার স্বয়ং দর। তখন আমার গোবিন্দ বলেছেন, আমি গোলক থাকি না, বুলক থাকি না, কৃষ্ণ লোকে থাকি না, আমি ধ্রুব লোকে থাকি না, আমি মঠ মন্দিরে থাকি নাই, আমি ঘরেতে থাকি না, আমি আবার নিত্য সাধু জনের মাঝে বিরাজক। আমি কোথায় থাকি? যেইখানে হবে আমার নাম সংকীর্তন, সেইখানে সৃষ্টি করি মধুর বৃন্দা। যেখানে হবে আমার নাম সংকীর্তন,
সেইখানে সৃষ্টি করে মধুর বৃন্দা। তাই বৃন্দাবন হলো চার প্রকার। একটা হলো ব্রজ বৃন্দাবন, একটা হলো গোলকম বৃন্দাবন, একটা হলো অন্তরঙ্গ বৃন্দাবন। অমিত কান্তিশীলের যেই বাড়িতে রাত্রিবেলায় কৃষ্ণ কথা করলো আয়োজন, এই জায়গাকে বলা হয় একমাত্র নব বৃন্দাবন। নব শব্দ অর্থ হলো নূতন, নূতন করে কৃষ্ণ কথা